হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো পিএমপি কিষানের কিছু সমস্যা নিয়ে। পিএমপি কিষানের এমনও অনেক ব্যক্তি রয়েছেন এখনও পর্যন্ত যারা টাকা পাননি। কি সমস্যার কারণে টাকা পাননি সেই সমস্যা নিয়ে আজকের এই ভিডিও। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। দেখলে বুঝতে পারবেন কি কারণে আপনার পিএমপি কিষানের টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পিএমপি কিষান নিয়ে বহু কৃষকের বহু রকম সমস্যার কথা বিভিন্ন সময়ে উঠে আসে। কোনো কারণে কৃষকরার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না, আবার কোনো কৃষকদের আবেদন এপ্রুভ হচ্ছে না। এরকম আরও নানাবিধ সমস্যার কথা আমরা প্রায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির উপভোক্তার কাছ থেকে শুনতে পাই। এই সমস্যা সমাধানের করবার জন্য কেন্দ্রের তরফে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে, যেখানে যে কোনো পিএমপি কিষানের গ্রাহক নিজের সমস্ত সমস্যা সমাধান করতে পারবেন। কোন সমস্যা সমাধান করা যাবে? ওয়েবসাইটের মোট 8টি সমস্যার কথা উল্লেখ করা হয়েছে, যে সমস্যাগুলি এই ওয়েবসাইট থেকে সমাধান করা যাবে। এই সমস্যাগুলির মধ্যে টাকা পাচ্ছিলেন না, হঠাৎ টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল, পরিবারের সমস্ত মেম্বার পিএমপি কিষানের টাকা পেতে চাই, ইনকাম ট্যাক্স জনিত সমস্যা গুরুত্বপূর্ণ। আপনি যখন এই ওয়েবসাইটে আবেদন করতে যাবেন তখন নিজের প্রয়োজন অনুযায়ী সমস্যা বেছে নেবেন। সমস্যা সমাধানের জন্য আবেদন সবার প্রথমে আপনাকে ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম এর ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর সেই আইডি ও পাসওয়ার্ড আপনি পাবেন, সেটা দিয়ে আপনার নিজের অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। এরপর আপনার সামনে একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হবে, সেখান থেকে আপনি লস পাবলিক অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি ডিপার্টমেন্ট আবেদন করতে চান সেটা সিলেক্ট করে আপনার ক্ষেত্রে এগ্রিকালচার অ্যাট ফার্মার ওয়েবসাইটে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে। এরপর আপনার কাছে কোনো প্রকল্প নিয়ে আবেদন করতে চান সেটা জানতে চাওয়া হবে। এরপর আপনি পিএমপি কিষাণ রিলেটেড ইস্যু অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সমস্যা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপর আপনার সমস্যার সম্বন্ধে আপনাকে বিস্তারিত লিখতে হবে এবং সেই সমস্যা সংক্রান্ত যদি কোনো ডকুমেন্ট আপনার কাছে থাকে তবে সেটা আপলোড করে দিতে হবে। এরপর নেক্সট পেজে আপনাকে আপনার বিস্তারিত তথ্য দেখানো হবে। আপনি সব কিছু মিলিয়ে নিয়ে ক্যাপচার কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনাকে একটি আইডি নম্বর দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনি আপনার আবেদন স্ট্যাটাস চেকও করতে পারবেন। সো বন্ধুরা, এভাবে আপনিও আপনার পিএমপি কিষাণের যদি টাকা না পেয়ে থাকেন, কোনো রকম সমস্যা হয়ে থাকে, এভাবে আপনি সলভ করতে পারবেন। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে।